রাজধানীর মোহাম্মদপুর যেন অপরাধীদের এক নিরাপদ আশ্রয়স্থল। দিন হোক কিংবা রাত, ছিনতাই, চুরি, ডাকাতি সহ নানা অপরাধের ঘটনা যেন নিত্যদিনের চিত্র। আর এসব অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান চালাচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও। বুধবার গভীর রাতে চাপাতি, সামুরাই ও দেশীয় ধারালো অস্ত্র নিয়ে ডাকাতি এবং পুলিশের সোর্সের উপর হামলার প্রস্তুতি নিচ্ছিলেন চিহ্নিত ছিনতাইকারী কুত্তা ফারুক ও তার সহযোগীরা। তবে পরিকল্পনা বাস্তবায়নের আগেই অভিযান চালিয়ে কুত্তা ফারুক সহ 7 সদস্যের একটি ছিনতাইকারী চক্রকে গ্রেফতার করে পুলিশ। নাম কি তোর? আমার কুত্তা ফারুক স্যার। কুত্তা ফারুক। মানুষ তো কুত্তা ফারুক ডাকে। ফারুক করে ডাকে, মানে কুত্তা ফারুক করলে আমার নাম চিনি। মোবাইল না টাকা পয়সা যা করে মোবাইল টাকা পয়সা গুলি নাও। জি স্যার। তারপরে মানুষ মেরে ফেলো না? না স্যার, এই কোপ দাও না? এটা দিয়ে কোপ দাও না? কোপ দিন না স্যার। কোপ দাও না, কি করো এটা দিয়ে? এমনি বাড়ি দেখালি স্যার, এমনি দিয়ে দেন স্যার। এদিন রাজধানীর আদাবরের শেখের ট্যাগ 7 নম্বর ব্রিজের শেষ মাথায় জনৈক মুজিবুর মিয়ার বাড়ির পাশের একটি স্থানে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় তাদের। এই পেশা কি ভালো? না স্যার। এই দেশের ক্ষতি হচ্ছে না? জি স্যার। এই দেশে জন্মগ্রহণ করছো না? এই দেশের ক্ষতি করবে না? আর করবো না স্যার। আর করবে না? পুলিশের কাছে ধরা বললে তো কেউ আর করে না, বলে আর করবো না। গ্রেফতারকৃতরা হলেন ফারুক ওরফে কুত্তা ফারুক, সাইদ, আকাশ, কর্নেল, মাইনুদ্দিন, সিফাত ওরফে হিটার এবং নাহিদুল। এ বিষয়ে আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, শুধু মোহাম্মদপুরের বাসিন্দারাই নন, অপরাধ সংগঠনের উদ্দেশ্যে ঢাকার বাইরের বিভিন্ন এলাকা থেকেও অনেকে এসে এই অঞ্চলে সক্রিয় হচ্ছেন। পারিবারিক ও সামাজিক নানা সংকটের কারণেই অনেকেই অপরাধ জগতে জড়িয়ে পড়ছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। মা-বাবার সবারই উচিত হলো বাচ্চার প্রতি দৃষ্টি রাখা, যাতে সে কোনোভাবে খারাপ সঙ্গের সাথে না মিলে অথবা খারাপ কোনো কাজের সাথে জড়িত না। একের পর এক অভিযানে অপরাধী গ্রেফতার হলেও মোহাম্মদপুরে ছিনতাই ও ডাকাতির হুমকি পুরোপুরি কাটেনি। পুলিশের দাবি, অভিযান অব্যাহত থাকবে। তবে স্থানীয়দের প্রত্যাশা, নিয়মিত অভিযানের পাশাপাশি দীর্ঘমেয়াদী কার্যকর পদক্ষেপেই ফিরবে স্বস্তি ও নিরাপত্তা। হুমায়ুন কবির মাসুদ, বাংলা নিউজ, ঢাকা।